নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকের রেসিপি হলো আলু বেগুন দিয়ে মনোপিয়া মাছের পাতলা ঝোল। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, আর এখানে কেটে নিয়েছি আলু ও বেগুন। আমি এখানে আগে থেকেই মাছটি কেটে রেখেছিলাম। এবার মাছটিকে ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে নেব। আমি এখানে খুব সুন্দরভাবে মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলিকে ভাজার জন্য আমি একে একে কড়াইয়ের মধ্যে মাছগুলি দিয়ে দেব। মাছগুলোকে আমি এখন হালকা আঁচে ভেজে নেব। মনোপিয়া মাছ কার কার পছন্দের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মাছের একদিকটা ভাজা হয়ে গেলে একইভাবে মাছের অন্য দিকটাও ভেজে নিতে হবে। এইভাবেই আমি সব মাছগুলিকে ভেজে নেব। এখানে আমি মাছগুলি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি রান্নার জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন। বেগুনগুলিকে আমি হালকাভাবে ভেজে নেব। এখানে বেগুনগুলি খুব বেশি ভাজার দরকার নেই। আমি এখানে বেগুনগুলি ভেজে নিয়েছি যাতে তরকারির স্বাদটা বেড়ে যায়। আমি এখানে কালারের জন্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এবার এগুলিকে একটু নেড়ে চেড়ে নেব। আমার এখানে বেগুনগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি একটি পাত্রে তুলে নেব। এবার আমি এই গরম তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলিকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এবার আমি এগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আবারও সবগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আবারও সবগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। এবার সবগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও সবগুলোকে একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এগুলিকে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। এবার সবগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আবারও একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলাগুলি আলু ও বেগুনের সাথে ভালোভাবে মিশে যায়। আমি এখানে আবারও একটু জল অ্যাড করেছি। আপনারা চাইলে জলটা একবারেই দিয়ে দিতে পারেন। দেখুন আমাদের এখানে তরকারিটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। আমি এখানে তরকারিটা আরেকটু নেড়ে নিলাম। দেখুন আমার এখানে তরকারি প্রায় হয়ে এসেছে। আমার এখানে রেডি হয়ে গেছে আজকের রেসিপি আলু বেগুন দিয়ে মনোপিয়া মাছের ঝোল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।